এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর যে 1 নম্বর কোশ্চেনটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো কোশ্চেনে লেখা আছে কি যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের আগে জানতে হবে যে পাইকারি বিক্রেতা কি এবং খুচরা বিক্রেতা কি। পাইকারি বিক্রেতা হচ্ছেন তিনি যিনি উৎপাদকের কাছ থেকে অনেক বেশি পরিমাণে পণ্য কেনে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। আর খুচরা বিক্রেতা হচ্ছে তিনি যিনি হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে সেটা ক্রেতার কাছে বিক্রি করে। অর্থাৎ যদি সহজ বাংলায় বলি তাহলে আমরা হচ্ছি ক্রেতা, আমরা যারা দোকান থেকে ছোট ছোট অল্প অল্প পণ্য কিনি আমরা হচ্ছি ক্রেতা, এবং দোকানদার যার কাছ থেকে কেনে তিনি হচ্ছেন পাইকারি বিক্রেতা। বুঝতে পারছি? এখন তাহলে আমরা যেই টাকায় কোনো একটা প্রোডাক্ট কিনি সেটাই কি দোকানদার সেই টাকায় বিক্রি করে না? সেই টাকায় বিক্রি করে, অর্থাৎ দোকানদারের জন্য যেটা বিক্রয় মূল্য সেটা আমাদের জন্য ক্রয় মূল্য। আবার সেম কাজটা ওখানেও হয় যে পাইকারি বিক্রেতা যেই দামে বিক্রি করে ঠিক দোকানদার সেই দামেই মানে প্রোডাক্টটা কেনে। তাহলে কি হলো যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আশা করি বুঝতে পারছি। এখন অঙ্কের দিকে আসা যাক। যেহেতু বলেছে যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয়ই 20% লাভ করেছে, 20% লাভে বিক্রয় মূল্য মানে কি? 20% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে যে আমরা জানি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এই পার্সেন্ট দিয়ে কি বোঝাচ্ছে যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য ওখান থেকে লাভ করেছে কত? 20 টাকা। তার মানে বিক্রয় করেছে কত টাকায়? 120 টাকায়। এখন যেহেতু ঐকিক নিয়মে এখানে কি দেওয়া আছে যে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, এই জন্য আমরা কি করব এখান থেকে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাকে নির্ণয় করব। আর ঐকিক নিয়মে যেটা নির্ণয় করতে হয় সেটা আমরা সবসময় কি জানি যে হাতের ডান পাশে রাখতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 1/120। কেন? কারণ আমরা জানি ঐকিক নিয়মে যে কোনো নাম্বার থেকে একে আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। আচ্ছা, এরপর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? গুণ হবে। কেন গুণ হবে? আবার 1 থেকে যখন আমরা যে কোনো নাম্বারে যাব তখন সেটা কি হয়? গুণ হয়। এখন এখানে কি করা হয়েছে দেখো, এখানে হচ্ছে 20 দিয়ে কাটাকাটি করা হয়েছে, যে 100-কে 20 দিয়ে কাটলে কত হয়? 5। আর 120-কে 20 দিয়ে কাটলে হয় 6। আর 6 দিয়ে যদি আমি 576-কে ভাগ করি তাহলে আসে কত? 96। তাহলে 96 আর হচ্ছে 5 এই দুইটা গুণ করলে কত হয়? 480 টাকা। তার মানে কি আসলো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা। আমরা একটু আগে কি শিখলাম যে আহ, খুচরা বিক্রেতা যেই দামে হচ্ছে কিনেছে সেটাই কি পাইকারি বিক্রেতা ওই দামেই বিক্রি করেছে না? তার মানে কি খুচরা বিক্রেতা যদি 480 টাকায় কিনে থাকে তাহলে পাইকারি বিক্রেতা 480 টাকায় সেটা বিক্রি করেছে। এখন এখান থেকে আমরা কি বলছে, আমাদের প্রশ্নে বলে দিছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা পাইকারি বিক্রেতার আমরা কি পাইছি? পাইকারি বিক্রেতার আমরা বিক্রয় মূল্যটা পেয়েছি। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কেন? ওই যে 20% লাভ করেছে। তাহলে বিক্রয় বিক্রয় করেছিল 120 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/120। কারণ কি যে কোনো নাম্বার থেকে একে আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, 480 আমরা কোথায় পাইছি? এইখান থেকে পাইছি। তাহলে 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 × 480। গুণ কেন হয়েছে? কারণ হচ্ছে 1 থেকে যে কোনো নাম্বারে গেলে গুণ করতে হয়। এখন 120 দিয়ে 480-কে একদম কাটাকাটি করা যায় 4 দিয়ে। তাহলে 4 আর 100 গুণ করলে কত হয়? 400 টাকা। অর্থাৎ যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আসতেছে? 400 টাকা। আশা করি বুঝাতে পারছি। অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এখন বলো যে পাইকারি বিক্রেতার 20% লাভ এবং খুচরা বিক্রেতার যদি 25% লাভ হতো তাহলে আহ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হতো?
উত্তরটা সবাই একসাথে কমেন্টে লিখে দিবা। ধন্যবাদ।